আজ বাড়িতে বাজারে যাওয়ার কেউ ছিল না, আর ফ্রিজের কোনায় পড়েছিল এই 4 টুকরো মাংস। তাই দিয়েই ভাবলাম অন্যরকমভাবে কিছু করা যায় কিনা। তাই প্রথমেই মাংসটাকে মিক্সির মধ্যে দিয়ে বেটে নিলাম। বেটে নেওয়ার পর মাংসটা অনেকটাই মনে হচ্ছিল। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, কুচনো আদা, কুচনো রসুন, আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি, কিছুটা কুচনো ধনেপাতা, আর দিয়ে দেব গন্ধরাজ লেবুর গায়ের সবুজ অংশের খোসাটা। একটা খিঁচনির সাহায্যে খুব ধীরে ধীরে সবুজ অংশটা দিতে হবে, যাতে কোনোভাবেই ভেতরের সাদা অংশটা না চলে যায়, এতে করে তেতো ভাব চলে আসতে পারে। এবারে সব কিছু একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে মেখে নেব। মাখার সময় কোনো রকম কর্নফ্লাওয়ার বা ময়দা কিছুই লাগবে না, এই রকমভাবে মেখে নিলেই চলবে। এখন কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল। তেলটা গরম হয়ে গেলে মেখে রাখা মাংসগুলো দিয়ে এই রকম বল গড়ে নিয়েছি, সেগুলো একে একে দিয়ে ভেজে নেব। বলটা গড়ার সময় যদি হাতে খুব অসুবিধা হয় তাহলে একটু তেল লাগিয়ে নিতে পারেন। মাংসের বলগুলো ভাজার সময় খুব একটা ছাকা তেলে ভাজিনি, গ্যাসটা লো টু মিডিয়ামে দিয়েই সামান্য তেলেই এপিট ওপিট করে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা দিয়ে নুন আর হলুদ দিয়ে বেশ একটু লাল করে ভেজে নেব। এইবার একটা মশলা তৈরি করব মাংসের জন্য। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা। এখানে একটা গোটা পেঁয়াজেরই বেরেস্তা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গোটা, দানাটা ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, রসুন। গরম মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, আর বেশ খানিকটা কাজু বাদাম আর কিশমিশ। সব কিছুকে ব্লেন্ডারে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এখন আলুটাও তেলের মধ্যে মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্টটা। এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা টমেটো কুচোনো, আর 1.5 চামচ মতো ধনে গুঁড়ো, আর 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। সব কিছু বেশ ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট রান্না হতে দেবো, যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে আর একটা সুন্দর গন্ধও বেরিয়ে আসে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য সামান্য একটু চিনি, আর দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। সব কিছু দিয়ে আবারও বেশ ভালোভাবে কিছুক্ষণ রান্না হতে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট কষতে দেবো। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল, উপর থেকে দিয়ে দিচ্ছি একটা ঢাকনা, এতে আলুটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু নুনটা এখানে কম মনে হচ্ছিল, তাই জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। আরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসের বলগুলো, দিয়ে আবারও বেশ সুন্দর ঝোলের সাথে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট রান্না করতে দেবো, যাতে মশলা আর ঝোলটা ভাজা মাংসের বলগুলির ভেতরে ভালোভাবে ঢুকতে পারে। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চিকেনটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আবারও উপর থেকে দিয়ে দেব বেশ খানিকটা গন্ধরাজ লেবুর গায়ের এই খোসার সবুজ অংশটা, আর দিয়ে দেব বেশ খানিকটা কুচনো ধনেপাতা। ঘরে থাকা সামান্য 4 টুকরো মাংস দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, সেটা আমারও ধারণার বাইরে ছিল। আজকের এই রান্নাটা আপনাদের কাছে কীরকম লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও বলবো বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এরম একটা গন্ধরাজ চিকেন। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।